সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। যারা আমার কথা শুনছে, বাংলাদেশে এখন শিশুদের আমের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। 200-র উপর মারা গিয়েছে এবং অনেকে চিকিৎসাধীন আছে। নবম এবং দশম শতকে পারস্যের চিকিৎসক ইবনে জাকারিয়া আল রাজি হামটাকে প্রথম রোগ হিসেবে চিহ্নিত করেন। এটা মূলত সেই সময় গৃহপালিত পশু গরু, ছাগল এবং মানুষ একসাথে সহাবস্থান ছিল। তখনই এই ভাইরাসটা গৃহপালিত পশু গরু থেকে এই ভাইরাসটা সংক্রামিত হয় মানব দেহে। এখন অবশ্য গরু থেকে সেটা সংক্রামিত হয়নি। এর পরবর্তীতে 16 এবং 17 শতকের দিকে ইউরোপ থেকে আমেরিকায় এটার প্রাদুর্ভাব হয় এবং সেই সময় অনেক মহামারী আকৃতি ধারণ করে ঘনবসতিপূর্ণ এলাকা এবং লক্ষ লক্ষ শিশু মারা যেতে থাকে। এর পরবর্তী সময় 1960 সালের আগেও 2-1 বছর পর পর এই হামের প্রাদুর্ভাব দেখা যেত। 1963 সালে যখন হামের টিকা আবিষ্কার হলো, তারপর থেকে বিশ্বে হামের যে চোখ রাঙানি সেটা আস্তে আস্তে নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। আমাদের দেশে স্বাধীনতার পরবর্তী সময় 1979 থেকে সীমিত পর্যায়ে হামের টিকা দেওয়া শুরু করেছে। এর পরবর্তীতে 1990 থেকে 2000 পর্যন্ত সেটা খুব দ্রুতগতি ভাবেই এই হামের টিকা দেওয়া কার্যক্রম শুরু। এ পর্যন্ত প্রায় 25-30 কোটির উপরে ডোজ দেওয়া হয়েছে। বিভিন্ন বিদেশি এনজিও, দেশি এনজিও এবং স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এইচডি হামের টিকা দেওয়া অফ হেলথ অর্গানাইজেশন এর মাধ্যমে এটার প্রধান থাকে স্বাস্থ্যমন্ত্রী। বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে এটার প্রধান ছিল নূরজাহান ভাই। তিনি কি কারণে এই হামের টিকা সার্বজনীন করতে পারেনি তা তিনি ভালো করেছেন। বাংলাদেশের যে বাজেট হয় সে বাজেটে 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ। সে 5% মধ্যে থেকে 5 থেকে 10% এই টিকার জন্য বরাদ্দ থাকে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এনজিও এবং হেলথ মিনিস্ট্রি সমন্বয় সাধন করে এই টিকা ডোজ জনগণের দোরগোড়ায় করে পৌঁছে। বিগত সরকারের আমলে আমি বলেছিলাম যে তাদের 5টা ভালো কাজ দেখানোর জন্য যে তারা ভালো কাজ করেছে, মন্দের অহরহ প্রমাণ হয়েছে। বিগত সরকার, তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা এই যে হামের টিকা এবং শিশুদেরকে না দেওয়ার পরিপ্রেক্ষিতে এখন এটা মহামারী আকৃতি ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলেছে 2-1 মাসের মধ্যে এটা নিয়ন্ত্রণে আসবে। বর্তমান সরকার তড়িঘড়ি করে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এই যে হামের টিকা বিগত সরকার, তত্ত্বাবধায়ক সরকার এবং তার স্বাস্থ্য উপদেষ্টা যে অনিয়ম করলো তার বিচার কে করবে? গতকালকে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দেখলাম কামরাঙ্গীর চর থেকে একটা বাচ্চাকে আমি আক্রান্ত 3-4 বছরে ডিএনসিসি হাসপাতাল থেকে মৃত অবস্থায় নিয়ে যাচ্ছে, যা বেদনা থাকে। স্বাধীনতার এত বছরের পরে আমরা উন্নয়নের জয়ের গান গাই, আমরা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাই,
মহাকাশে গবেষণার জন্য আমাদের প্রজন্মকে রেডি করতে চাচ্ছে, প্রস্তুত করতে চাচ্ছে, সেক্ষেত্রে আগামী ভবিষ্যৎ প্রজন্ম টিকার অভাবে মারা যাবে, আতঙ্কিত থাকবে, তা কোনোভাবে কাম্য নয়। বিগত সরকার হাজার হাজার কোটি কোটি টাকা তারা দুর্নীতি করেছে, বিভিন্ন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ইপিএস, তার নামে অনেক দুর্নীতি অভিযোগ রয়েছে। তারা কোটি কোটি টাকা দুর্নীতি করতে পারে, অথচ আমাদের দেশে আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্মের জন্য আমের টিকা তারা সার্বজনীন করতে পারবে, সুলভ করতে পারবে। চলমান অবস্থায় যে টিকা কর্মসূচি ছিল তা তারা চলমান রাখতে পারবে, এর দায় কে নিবে? স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা, তিনি একজন সজ্জন ব্যক্তি এবং মার্জিত এবং নোবেল জয়ী। তার আমলে, তার আওতাধীন এই স্বাস্থ্য উপদেষ্টা যে টিকা আনলো না এবং বর্তমানে 200-এর উপর শিশু মৃত্যুবরণ করবে, এটা একটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড বলাই চলে। এ দায় থেকে নিজেকে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা নির্দোষ প্রমাণ করতে পারে। যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে তাদের কর্মের ফল হিসাবে এর দায় তাদেরকে অবশ্যই নিতে হবে। সেই সাথে তাদেরকে যারা সহযোগিতা করেছে এবং যমুনাতে গিয়ে উপদেষ্টার জয়গান গেয়েছে এবং অনিয়মের প্রতিবাদ করেনি, কোন খাতে কত বরাদ্দ হচ্ছে, এ দায় তাদেরকেও নিতে হবে। আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলছি, স্বাধীনতার এত বছরের পরেও আমরা যখন আমাদের সন্তানদেরকে নাসায় তাদের গবেষণার জন্য মন স্থির করছি, তখন আগামী ভবিষ্যৎ আমের টিকার অভাবে মহামারীর অবস্থায় পৌঁছেছে। যাই হোক, এটা কখনো কাম্য হতে পারে না। যিনি একজন নোবেল বিজয়ী, তার উপদেষ্টা এই ধরনের কর্মকাণ্ড এবং তার কর্মের ফলে এতগুলো শিশুর মৃত্যু, তা ভালো চোখে দেখায় না এবং সেটা ক্ষমা করার যোগ্য। এর দায় তাদেরকে নিতে হবে এবং একদিন তাদেরকে আইনের কাঠ করায় দেওয়া হবে। এমনিতেই আমাদের হাসপাতালগুলোতে অবস্থা খুবই শোচনীয়। অব্যবস্থাপনা, আবর্জনা, বিভিন্ন ধরনের অনিয়ম, রোগীর চাপ। 100 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোতে হাজার হাজার রোগী এবং তার স্বজন রয়েছে। তার উপর যদি এই ধরনের একটা মহামারী আকৃতিতে ভাইরাস জনিত রোগে শিশুরা আক্রান্ত এবং সেখানে উপচে পড়ে সেই হাসপাতালগুলিতে, তাহলে সেখানকার চিকিৎসক এবং সেখানকার হাসপাতালগুলোর ব্যবস্থাপনা তো ভেঙেই পড়বে। এটা বিগত সরকারের উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার অবশ্যই বিবেচনা রাখার দরকার ছিল। ইচ্ছাকৃত ভুল কখনোই ক্ষমাসীন নয়। ইচ্ছাকৃত ভাবে তিনি এগুলো করেছে, এ দায় থেকে নিজেকে আড়াল করতে পারবেন, এ দায় তাকে নিতেই হবে। আগামী বিশ্ব হোক শিশুদের হাসি খেলা, হাসি খুশি, সেই সাথে বাংলাদেশে যাদের এ ধরনের অপকর্মের জন্য কোমলমতি শিশুরা মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে, আক্রান্ত হচ্ছে, তাদের একদিন অবশ্যই বিচার হবে এই বাংলার মাটিতে। ধন্যবাদ সকলকে। প্রগতিশীল কর্মসূচি বাস্তবায়ন করুন, করতে হবে। সবার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য চিকিৎসা সুলভ করতে হবে।